যারা দেশের বাইরে গেলে বুঝতেই পারেন না কোথা থেকে শপিং করবেন, কোথা থেকে কি কিনবেন বুঝতেই পারেন না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা দেশের বাইরে গেলে একটা ভালো শপ খোঁজেন, যে শপিং করতে যাবেন। আমি আসলে নাম মেনশন করি না বিকজ অফ আমার সব নাম মনে থাকে না বা বাইরে দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও করা হয় না। এটা সিঙ্গাপুরের একটা রিনাউন্ড শপিং সেন্টার। আই থিঙ্ক যারা এখানে যান অথবা ঘোরেন তারা বুঝতেই পারেন, দেখলেই বুঝতে পারবেন এটা কোন জায়গায়। আমি যদিও সব কিছুর নাম জানি না, ঘোরা হয়েছে অনেক দেশ, কিন্তু সব কিছুর নাম মেমোরিতে রাখাটা আসলে পসিবল হয় না। সো সেটা আমি করতেও চাই না বিকজ অফ ওইটা খুবই প্যারা। আমি জাস্ট আপনাদের দেখার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিছু সুন্দর মেমোরিজ রাখার জন্যই এই ভিডিওগুলো করি, যেন ইন ফিউচার আমার গ্যালারি থেকে হারিয়ে গেলেও আমি আমার চ্যানেলে সেটাকে খুঁজে পাই। সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর বাইরে গেলে মনে হয় সারাক্ষণই ভিডিও করি, ভিউজগুলো এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, মনে হয় যে না ঠিক আছে সবসময়ই ভিডিও করতে থাকি, খুবই ভালো লাগে। আসলে আমরা বাংলাদেশে যারা থাকি তারা চাইলেই পারি দেশটাকে আরও বেশি সুন্দর করতে, আরও বেশি মনোরম করতে। বাইরে গেলে মনে হয় যে আসলে আমরা কত দরিদ্র সীমার নিচে বসবাস করতেছি। এখন অনেকে এসে কমেন্ট করবে, বলবে যে আপু আপনি দেশের বাইরে যান এই জন্য এই ধরনের কথা বলেন। না, আমি আমার দেশটাকে সত্যিই ভালোবাসি এবং এতটাই ভালোবাসি যে আমি চাই আমার দেশটা একটা সিঙ্গাপুর হোক, একটা মালয়েশিয়া হোক, আরও ডিফারেন্ট একটা থাইল্যান্ড হোক, যেখানে মানুষের জীবনের প্রায়োরিটি আছে, যেখানে মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে না। বাংলাদেশের মানুষ এত মানবেতর জীবন কাটাচ্ছে যে মাঝে মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদেরকে দেখলে এত বেশি দুঃখ হয় যে আসলে খাবার নেই, জামা কাপড় নেই, এত একটা ভালো পরিবেশ নাই। হ্যাঁ, আমরা থাকছি, খাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে হয়তো চাইলেই পারি, কিন্তু কতজন পারি আমাদের জায়গা থেকে সব কিছুকে ঠিক করা বা দেখা রাখা? সেটা তো আসলে সম্ভব হয়ে ওঠে না।